এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে 100% কমন পেতে চাও, আমার এই সাজেশনটা ফলো করে মাত্র 5-6 মিনিট সময় নিব এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। আমি খুব বেশি সময় নিব না তোমাদের, যাতে সামনে পরীক্ষা। কারণ এত বড় বড় সাজেশন বানাইলে তোমরা দেখবা কখন আর পড়বা কখন, যেহেতু তোমাকে পড়তে হবে, লিখতে হবে। সেই জায়গায় আজকে তোমাদেরকে আমরা জানাবো যে বাংলা দ্বিতীয় পত্রে তুমি কি কি পড়বা, এবং ইনশাল্লাহ 4 দিনে বাংলা দ্বিতীয় পত্র শেষ করে একটা সাজেশন দিবে, মানে 4 দিনের জন্য শেষও করতে পারো, সেটা গাইডলাইনও থাকছে। তো সম্পূর্ণ ভিডিও দেখো, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো। কারণ সামনে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন, সামনে তোমাদের এই যে পরীক্ষার সব সাজেশন, তোমাদের রেজাল্ট, সব ইনফরমেশন, সব আপডেট, সব কিছু তোমরা আমাদের এখানে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকবা। সো চলো আমরা সাজেশনটা শুরু করি। প্রথমে আমরা তোমাদেরকে একটু দেখাতে চাই তোমাদের যে মানবন্টন, সেটা প্রথমে আমরা তোমাদেরকে মানবন্টন দেখাই নেই। এটা হচ্ছে মানবন্টন তোমার ব্যাকরণ অংশের 30 মার্কের টোটাল মানবন্টন, আর এটা রয়েছে তোমাদের হচ্ছে যে নির্মিত অংশ 70 মার্কের মানবন্টন। সেখানে টোটাল 5টা টপিক আসবে, মানে সরি তোমার টোটাল 10টা টপিক আসবে, যেখানে তোমার এইখানে হচ্ছে তোমার টোটাল 50 আর রচনা আসবে তোমার 20 মার্কের। ওকে, সো বলো এই 70 মার্কের। আমরা আগে 70 মার্কের সাজেশনটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আমরা আগে একটু কথা বলি তোমাদের পারিভাষিক শব্দ নিয়ে। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী পারিভাষিক শব্দটাকে পছন্দ করো, ভালোবাসো, কারণ অনেক অনুবাদ অতখানি লিখতে চাও না। সো আমার মনে হয় যে এটা ভালো একটা ডিল। অন্তপক্ষে আমার মনে হয় অনুবাদের থেকে পারিভাষিক শব্দ ইম্পর্টেন্ট, এবং তার সাথে এই যে পারিভাষিক শব্দ যেগুলো রয়েছে এইগুলো তো তোমরা মাস্ট পড়বাই। তার সাথে দেখবে এখান থেকে অনেকগুলো 24-25 এসেছে, তারপর 24-25 সকল বোর্ডের কোশ্চেনগুলো দেখে যাবা, 2025 এবং 2024-এর এই কোশ্চেনগুলো দেখে যাবো। এইগুলো একটু পড়ে যাও পারিভাষিক শব্দ, ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তবে আমি বলবো যে ব্যাকআপ রাখবা, যেহেতু তোমার এখানে ব্যাকআপ অপশনটা আছে অথবা অপশনটা আছে, তুমি এটা একদম সঠিক ব্যবহার করবা। যেহেতু তুমি যদি 100-তে 100 পাইতে চাও, এবং বাংলা দ্বিতীয় পত্রে সে পসিবিলিটি আছে, যেমন ব্যাকরণ অংশে মার্ক কাটার সম্ভাবনা হইলে এখানেও মার্ক কাটার সম্ভাবনা নাই। আর তোমরা যদি বলো যদি অনুবাদের ক্ষেত্রে আমি তোমাদের এখান থেকে মোটামুটি মানে 5 থেকে 7টা অনুবাদ পড়তে বলবো। এখানে আমাদের এখানে টোটাল দেওয়া হচ্ছে 7টা অনুবাদ। যদি পারো এই 7টা অনুবাদ দেখে যাও, প্রত্যেকটা অনুবাদ ইম্পর্টেন্ট। তো যদি যারা অনুবাদ পড়তে চাও তারা এই 7টা অনুবাদ পড়ে যাও। আর যারা কিনা তোমার হচ্ছে যে পারিভাষিক শব্দ পড়তে চাও, তারা মিনিমাম প্রথম যে 3টা অনুবাদ আছে এই 3টা অনুবাদ দেখে যাও, বাই চান্স কমন পড়েও যেতেও পারে। ওকে, 2টা বোর্ডে আসবে এগুলো। এবারে আমরা দেখি তোমাদের পরবর্তী রয়েছে দিনপত্র লিখন। দিনপত্র লিখন নিয়ম আছে, তবে ট্রাই করবা এই ধরনের যে দিনপত্র এগুলো ফরম্যাটে না লেখার। অনেক টিচাররা দেখছে অনলাইনে ফরম্যাট শেয়ার করে। দেখো এইটুকু একটা জিনিস 10 মার্কের জন্য তুমি যদি এখানেও ফরম্যাট সাজাও, আলটিমেটলি হবে না। তো ট্রাই করবে একটু নির্দিষ্ট জায়গা থেকে লেখার। সো এই জায়গায় যদি কথা বলি, এক্ষেত্রে তোমাদের এই যে প্রত্যেকটা এখানে জাস্ট কয়টা 6টা দেওয়া আছে, এই 6টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 6টা দিনপত্র লিখনটা দেখে যাবা যারা দিনপত্র লিখতে চাও। ওকে, এরপরে রয়েছে এখানে দিনপত্রের অবলিক হিসেবে আছে প্রতিবেদন। প্রতিবেদনটাকে চাইলে তুমি ফরম্যাটে লিখতে পারো, কারণ যদি প্রতিবেদন অনেক বড় হয় এটাকে তাহলে তুমি ফরম্যাটে ফালাইতে পারো। সেক্ষেত্রে তুমি এই কটা প্রতিবেদন লেখো। প্রতিবেদন 2 প্রকার হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। সেখানে রয়েছে এগুলো কিন্তু সব সংবাদ প্রতিবেদন। এই যে সংবাদ প্রতিবেদন এগুলো সব সংবাদ। আর এইখানে যে নিচে 2টা রয়েছে এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ওকে, এই 2টা প্রাতিষ্ঠানিক। সো এই প্রতিবেদনগুলো একটু দেখে যাবো তোমরা। এর বাইরে ইনশাল্লাহ তোমাদের আর প্রতিবেদন তেমন কোনো কিছুই আসবে না, এর মধ্যে যা আসার ইনশাল্লাহ আসবে। ওকে, এর পরবর্তী তোমাদের রয়েছে বৈদ্যুতিন চিঠি বা ইমেলের ক্ষেত্রে তুমি এই ইমেল করে পড়ে যাবা। তবে ইমেলেরও ফরম্যাট চাইলে ইউজ করতে পারো, বা ট্রাই করবা একটু তো কষ্ট করে ফরম্যাটটা বুঝলে যে কোনো ইমেল লিখতে পারবা। ফরম্যাট মেনটেন করতে পারো তুমি এখানে, তবে একদম ঢালাওভাবে ফরম্যাট না। ট্রাই করবা নির্দিষ্ট একটা থাকা, যেমন দুর্ঘটনা সম্পর্কে, এটা কিন্তু অনেক এসেছে। এই যে কলেজের অনুষ্ঠান, এখানে বাংলা নববর্ষ, এগুলো কিন্তু অনেক এসেছে প্রত্যেকটা বোর্ডেরই। এই 6টা ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে সাথে তোমাদের এখানে রয়েছে আবেদনপত্র। পরীক্ষা আবেদনপত্র আসলে ইনশাল্লাহ এই 6টার মধ্যে ইনশাল্লাহ তোমাদের পেতে পারো ম্যাক্সিমাম আবেদনপত্র পড়ার ক্ষেত্রে এই 6টা পড়বা। সো আমি এইসব জায়গায় যেগুলো দিনপত্র, এই যে তোমার বৈদ্যুতিন চিঠি রয়েছে, আবেদনপত্র, এগুলো আমি 12টায় পড়তে বলবো। ওইখানে 6টা পড়ো, এখানে 6টা পড়ো। আশা করা যায় তোমরা টেনশন করতে হবে না। তুমি এইখানে
দুইটা কমন পাইতে পারো, কোনো কোনো ক্ষেত্রে একটা তো তোমার ইনশাল্লাহ আসবেই। ঠিক আছে, এরপর যদি আমরা তোমার দেখেছি সারাংশের ক্ষেত্রে তোমরা এই সারাংশগুলো পড়ে যাবা, এবং এখানে অনেকগুলো সারাংশ রয়েছে, সবগুলো সারাংশ ইম্পর্টেন্ট, যাদের সারাংশ ফোকাসড। যারা লিখতে কম চাও, তুমি যদি এই সারাংশের মতো টপিকগুলো লেখো, তখন তোমার এখানে কত 10 মার্ক, 10 মার্কের জন্য তুমি অলমোস্ট প্রায় 20 মিনিট পাচ্ছ। সো তোমার কিন্তু এই সারাংশ লিখতে কি 20 মিনিট লাগে? তুমি দেখা যায় 10 মিনিটে সারাংশ কমপ্লিট করছো, তার মানে কি তোমার 10 মিনিট সেফ। এই 10 মিনিট কিন্তু তুমি চাইলে রচনা আবার দিতে পারো, রচনা অনেক সুন্দর করে লেখা যায়, অথবা চাইলে অন্য কিছু লেখা যায়। আর সারাংশ এখানে বিকল্প বিষয় রয়েছে ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ তো জানো একটু বেশি করে লিখতে হয়, সেখানেও ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এই ভাব সম্প্রসারণগুলো তোমরা একটু দেখে যাবা। প্রত্যেকটা ভাব সম্প্রসারণ ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিমাম ভাব সম্প্রসারণ তোমাদের বিগত সালে এসেছে এবং তোমাদের সামনে আরো আসবে, এগুলো থেকে আসবে, এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। এরপর যদি কথা বলি সংলাপের ক্ষেত্রে তোমরা এই সংলাপগুলো দেখে যাবা। তবে সংলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে নির্দিষ্টতা, ফরম্যাট না, এইসব জায়গায় নির্দিষ্টতা করবা এবং বোঝার ট্রাই করবা, তাহলে তুমি সংলাপ চালে মোটামুটি ভালো চালিয়ে যেতে পারবা। আর ট্রাই করবা মিনিমাম 2 পৃষ্ঠা লেখার জন্য সংলাপের ক্ষেত্রে। আর যদি কথা বলি সংলাপের পরবর্তী রয়েছে তোমাদের ক্ষুদে গল্প। এই ক্ষুদে গল্পের ক্ষেত্রে এই টপিকগুলো দেখে যাবো তোমরা, যারা সংলাপ লিখবা সংলাপ, যারা ক্ষুদে গল্প লিখবা ক্ষুদে গল্প। তবে ক্ষুদে গল্পের শিরোনামটা খুব ভালো করে খেয়াল করে ভালো করে দেখে যাবা। এই ক্ষুদে গল্পগুলো এইগুলোই তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আসবে। এখানে শৈশবের স্মৃতি, বই পড়া, পানি দূষণ, এগুলো প্রত্যেকটা এসে বিভিন্ন বোর্ডে। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবার শেষে রইলো তোমার 20 মার্কের জন্য রচনা। তো রচনার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো রচনা আমার এখানে লেখা আছে, কিন্তু তুমি এখান থেকে 5টা পড়ে যাও। আমি তোমাকে টোটাল 7টা রচনা দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে যেকোনো 5টা দেখে যাবে তুমি। মিনিমাম 3 থেকে 4টা একদম মুখে মানে পয়েন্টগুলো মুখস্থ থাকতে হবে। আর রচনা লেখার কিন্তু নিয়ম আছে, আমি একটু পরে বুঝে বলছি তোমাদের। এখানে তোমরা দেখে যাবে স্বদেশ প্রেম, ভেরি ইম্পর্টেন্ট। অধ্যবসায় দেখে যাবে 2টা, মানব কল্যাণে বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান 3টা, তারপর হচ্ছে মাদক শক্তি 4টা। এই 4টা রয়েছে এখানে রয়েছে তোমার এখানে দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা 5টা, বই তারপর হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব 6টা। তার সাথে তোমরা দেখে যাবা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি অথবা কম্পিউটার। ঠিক আছে, টোটাল এইখানে তোমার টোটাল 8টা আমি দিচ্ছি, ধরুন 8টাই দিলাম। এই 8টা থেকে তুমি যে কোনো 5টা ভালো করে দেখে যাও। ওকে, আর একটা কথা যদি বলি রচনা লেখার ক্ষেত্রে, যখন তুমি রচনা লিখবা, ধরো যে কম্পিউটার লিখলা, দেন তুমি এখানে ভূমিকা লিখলা, তাই না? ভূমিকা লেখার পরে তুমি এখানে ভূমিকা লেখার পরে তুমি কি করবে জানো? যতগুলো কোটেশন তুমি জানো তুমি এখানে পাই টু পাই প্রত্যেকটা এভাবে স্টার দিয়ে অথবা এরকমের দিয়ে তুমি লেখার ট্রাই করবে। সবগুলো এরকমের নিচের দিকে লিখতে যাবা। ধরো তুমি জানো কম্পিউটার নিয়ে এসছে না, তো কম্পিউটার তুমি মোটামুটি 20টা পয়েন্ট তুমি জানো। ঠিক আছে, তো 20টা পয়েন্ট তুমি এখানে লিখে ফেলবা। হ্যাঁ, তুমি বিস্তারিত যখন লিখতে যাও তখন লাগলে তুমি 15টা লেখো, তখন তুমি লাগলে কি 18টা লেখো। তবে এখানে তুমি অনেকগুলো সাব পয়েন্ট তুমি লিখে দিবা, যাতে করে শিক্ষক অনেক সময় দেখা যায় সে ভিতরে নাও যায়। 10-15 পৃষ্ঠা তুমি লিখছো, তত পৃষ্ঠা পর্যন্ত শিক্ষক যাচ্ছে না, তার আগে শিক্ষক দেখা যায় যে যেহেতু তোমার এগুলো দেখেছে, তুমি এতগুলো পয়েন্ট লিখেছো, তার মানে তুমি পারো জিনিসটা, সে এখানেই নাম্বার অনেকটা দিয়ে দেয়। তো রচনার ক্ষেত্রে যেটা মেইন হয় যে এইখানে শিক্ষক ওই যে 10-15 পৃষ্ঠা উল্টায় পয়েন্টগুলো দেখতে, এমনকি প্রথম থেকে সে কি পয়েন্ট দেখে তার মনেও নেই। সো তুমি যদি পয়েন্টগুলো একবার লিখে দাও, তখন শিক্ষক সেটাকে পছন্দ করবে। সে দেখা যায় যে আরেকবার দেখে সে তোমাকে মার্কিং করতে পারবে যে তুমি এতগুলো পয়েন্ট লিখেছো। আর কখনো এখানে নাম্বারিং করতে যাবে না, যেমন 1 থেকে 20, আবার ওইখানে দেখা গেল তুমি লিখছো 15টা, 15 পর্যন্ত নাম্বারিং করছো। নাম্বারিং করার দরকার নেই, সংকেত ব্যবহার করবা, এতে করে শিক্ষক ধরতে পারবে না তোমার বিষয়টা। যত পারো নাম্বারিং তখন করবো যখন তুমি একদম পাই টু পাই সমান, এখানেও 20টা লিখেছো, ওইখানেও 20টা লিখেছো। বা ট্রাই করবা যদি তোমার এখানে কোনো কারচুপি থাকে, এখানে লিখেছো 20টা, ওখানে লিখেছো 15টা, তাহলে নাম্বারিং করার কোনো জায়গায় দরকার নাই। ওকে, বাট শিক্ষক দেখতে পাচ্ছে তুমি অনেকগুলো লিখেছো। আশা করি ক্লিয়ার করেছি তোমাদেরকে বিষয়গুলো, তো এগুলো পড়ে যাও। আর যদি তোমাদের ব্যাকরণ অংশ নিয়ে কথা বলি, ব্যাকরণের 24-25 কোশ্চেনগুলো মাস্ট ইম্পর্টেন্ট দেখে যাবা। আর ব্যাকরণ তো প্র্যাকটিসের ব্যাপার, সো এই জায়গায় আর আলাদাভাবে কোনো কিছু বলছি না। সো ট্রাই করে ভালো করে প্র্যাকটিস করার জন্য আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।